আমাদের এই এবং আগামী 5 বছরে উনি কি কি কাজ করবেন তারও ম্যানিফেস্টোতে উনি সবকিছু লিখে দিয়েছেন। আমরা দেখেছি যে এই যশস্বী প্রধানমন্ত্রী আজকে ভারতবর্ষের পৃথিবীতে যে মানচিত্রে যে পজিশন, সে পজিশন আজকে আগে যে ভারতবর্ষের পজিশন ছিল আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর সারা পৃথিবীতে ভারতবর্ষের যে পজিশন সেটা আমরা সবাই জানি। আমরা দেখেছি কিভাবে আমাদের এই গরিব দেশ কোভিডের সময় ভারতবর্ষের 140 কোটি মানুষকে তাদেরকেই শুধু যে কোভিডের ভ্যাকসিন দিয়েছেন তা নয়, আজকে সারা পৃথিবীতে প্রায় 56টা দেশে আমরা ভ্যাকসিন সাপ্লাই করেছি। আমরা দেখেছি যে এই প্রধানমন্ত্রী গরিবের প্রধানমন্ত্রী, তিনি নিজেকে কখনো প্রধানমন্ত্রী বলেন না, তিনি বলেন আমি দেশের প্রধান সেবক, আমি মানুষের জন্য সেবা করে যেতে চাই। এবং সেই কারণে আজকে সারা ভারতবর্ষ জুড়ে গরিব মানুষের জন্য উনি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পাঠিয়েছেন। প্রত্যেক গরিব মানুষের বাড়ি হবে, প্রত্যেক মাতৃশক্তি তার বাথরুম হবে, যাকে উনি নাম দিয়েছেন ইজ্জত ঘর। উনি আজকে গরিব মায়ের জন্য যারা তোলা উনুনে রান্না করতো এতদিন, তাদের জন্য উজ্জ্বলার গ্যাস দিয়েছেন। আজকে গরিব মানুষের জন্য বিনামূল্যে উনি রেশন দিয়েছেন, বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছেন, বিনামূল্যে আজকে জল, পরিষ্কার পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে। কিন্তু খুব কষ্টের কথা, খুব দুঃখের কথা, খুব লজ্জার কথা যে আজকে পশ্চিমবঙ্গে এই টিএমসি সরকার এবং মমতা ব্যানার্জির সরকার, তিনি এক সময় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। মমতা ব্যানার্জি আমি বলিনি, আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। আপনি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে আপনি বলেছিলেন টাটা গেছে তো কি হয়েছে, আরো অনেক কোম্পানি আসবে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কোনো কোম্পানি আসতে দেখলাম না। প্রতি বছর রাজারহাটে, কলকাতায় রাজারহাটে বিশ্ব কি বলে বেঙ্গল সামিট, সেখানে আজকে কোটি কোটি টাকা খরচা হয় আর মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন যে 10 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। 10 লক্ষ কোটি টাকার যদি বিনিয়োগ হয় তাহলে কোথায় বিনিয়োগ হয়েছে, কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে? আমরা বাংলার মানুষ, আমরা জানতে চাই। আপনি বলুন পশ্চিমবঙ্গে কোথায় ফ্যাক্টরি হয়েছে, আপনি বলুন কোন ফ্যাক্টরিতে আমাদের কটা ছেলে মেয়ে চাকরি পেয়েছে, আপনি তার শ্বেতপত্র বার করুন। কিন্তু আজ অব্দি উনি শ্বেতপত্র বার করতে পারেননি, কারণ কি উনি মিথ্যে কথা বলেন। উনি মিথ্যে কথা বলেন। আজকে 26,000 আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি হয়েছে। আজকে যেসব ছেলে মেয়ে, যেসব শিক্ষক শিক্ষিকা টিএমসির নেতা কর্মী মন্ত্রীকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, আজকে তাদের সম্বন্ধে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু এই 26,000-এর মধ্যে শিক্ষিত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে। কেন গেল, কেন তার চাকরি গেল বলতে পারেন? আজকে একটা পরিবারের মধ্যে স্বামীর চাকরি গেছে তো তার স্ত্রীরও চাকরি গেছে। আজকে সংসারগুলো শেষ হয়ে গেল, আর এর পুরো দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। আজকে মহিলাদের সুরক্ষা, আজকে যে মহিলাকে আপনি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন, আজকে তাপসী মানিক, আজকে ফেলিনি বসাক, চম্পলা সরকার, আজকে এইসব মহিলাদের আপনি সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের বাংলার মহিলাদের ওপর, সে হিন্দু হোক মুসলমান হোক, যদি তাদের ওপর অত্যাচার হয়, যারা অত্যাচার করে আপনি তার পাশে দাঁড়ান। আর যেসব মা বোনেরা অত্যাচারিত হয় আপনি তাদের পাশে দাঁড়ান না। আমরা দেখতে পেলাম সন্দেশখালী, যেখানে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। আর মুখ্যমন্ত্রী আপনি আপনার শেখ শাহজাহানকে বাঁচাবার জন্য আপনি ফেক ভিডিও বানালেন,
ছি 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 ছি। আজকে এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, যদি আপনার বাড়ির স্ত্রী মা বোনেদের রক্ষা করতে হয় ইজ্জত, যদি বাড়ির ছেলে মেয়েগুলোর চাকরি পেতে হয়, যদি বাড়ির ছেলে মেয়েগুলো আর অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চাকরি করতে যাবে না, যদি এইটা আমরা ডিসাইড করি, যদি চান যে আপনার বাবা মা, আপনার বাড়ির পরিজন, বয়স্ক মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা ঠিক করে হয়, তাহলে একটাই উপায়, 25শে মে সকাল সকাল পদ্মফুল চিহ্নে ভোট দিন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভোট দিন। আর আমি অগ্নিমিত্রা পাল, আপনাদের বাড়ির দিদি ভাই, আপনাদের পরিবারের মেয়ে, আমাকে ভোট দিন। আপনাদের কথা দিচ্ছি, আমি হচ্ছে মোদীজির সৈনিক। মোদীজি যা কথা দেন সেই কথা মোদীজি রাখেন। আমরা দেখে এসেছি 3 তালাক, আমরা দেখে এসেছি কাশ্মীর, আমরা দেখে এসেছি অযোধ্যা, আমরা দেখে এসেছি সিএএ। আমরা আজকে মোদীজির সৈনিক, তাই আমিও যেটা বলবো সেটাও আমি কথা রাখবো, আর আপনাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। তাই আপনাদের এটাই বলি যে মেদিনীপুরের যাতে উন্নয়ন হয়, মেদিনীপুরের মানুষের যাতে উন্নয়ন হয়, আমরা সেই চেষ্টাই করব। এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছার ভালোবাসায় আমি যখন সাংসদ হয়ে পার্লামেন্টে যাব, তখন মেদিনীপুরের হয়ে আমরা কথা বলবো, যাতে আমার ভাইরা, আমার বোনেরা যারা আজকে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাচ্ছে, যারা আজকে পরিযায়ী শ্রমিকের বাইরে কাজ করতে যাচ্ছে, আমি আপনাদের প্রমিস করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সেই ভাই বোনেদের ফিরত আনবো। পশ্চিমবঙ্গে চাকরি হবে, পশ্চিমবঙ্গে কাজ হবে, আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে কাউকে বাইরে যেতে হবে না। আমরা সোনার বাংলা গড়ব, আমরা সোনার ভারত গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করবেন, আমার সঙ্গে বলুন বন্দে বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ। নমস্কার, ধন্যবাদ। পল্লবদা, আমাদের কার্যকর্তা পল্লবদা যদি থেকে থাকেন আপনি একটু দেখা করুন। চলে গেছে পল্লবদা।